কাল থেকে রোজা, অথচ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর ঘরে খাওয়ার মতো একটা দানাও নেই, শুধু পানি ছাড়া। পানি খেয়ে পুরো পরিবারের সবাই রোজা রাখলেন। হযরত আলী রাদিয়াল্লাহুর সঞ্চয়ে কিছু রুটি আর কয়েকটা খেজুর সামনে নিয়ে ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ সেই সময় দরজায় এসে দাঁড়াল ভিক্ষুক, কিছু খাবারের জন্য। নিজেদের কথা না ভেবেই সব খাবার দিয়ে দিল ভিক্ষুককে। একইভাবে পরের দিনে দিয়ে দিল এক এতিম ভিক্ষুককে। তৃতীয় দিন শরীরটা আর চলছিল না, সাহারিতে শুধু পানি। সন্তানেরা যেন ক্ষুধা যন্ত্রণায় নিস্তেজ। সবাই প্রশান্ত মনে ইফতারের জন্য প্রস্তুতি নিল, কিছু রুটি আর খেজুর নিয়ে। সেই দিনও এক বন্দি পথিক তার দরজায় আসে কিছু খাবারের জন্য। সন্তানেরাও চোখে পানি নিয়ে মাকে বলে, মা, দিয়ে দাও। ফাতেমার শরীর যেন আর চলছিল না, সিজদাতে মাথা দিয়ে আর ওঠাতে পারছে না। এসব জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন তার প্রিয় কন্যা। সিজদা থেকে বড় কষ্টে মাথা উঠিয়ে বাবাকে একটু হাসিমুখ দেখাবার চেষ্টা করছিল, কিন্তু তার চোখ দিয়ে যেন অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। এত কষ্ট দেখে তৎক্ষণাৎ আল্লাহর কাছে কিছু খাবারের জন্য দোয়া করেন রাসূলুল্লাহ।